স্কুলটা হচ্ছে মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দৃষ্টিনন্দন স্কুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমার আজকে এদিকে আসা। হবিগঞ্জ থেকে মাধবপুর যাতায়াত করার সময় রাস্তার পূব পাশে স্কুলটির দেখা মিলে স্কুলটার ভিতরে যাব, প্রবেশ করার পর সেখানে সৌন্দর্যটা উপভোগ করব। এখানে ফাইবার স্কুলের পাশাপাশি এখানে রয়েছে একটি ভূমি অফিস, আদাউর ইউনিয়নের একটা ভূমি অফিস। আর এই জায়গার দৃশ্যটা দেখতে আমার অনেকটাই ভালো লাগছে। আর এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে খেলার সুব্যবস্থা, যারা শিশু আছে তাদের জন্য এখানে খেলার সুব্যবস্থা রয়েছে। এ হচ্ছে ভূমি অফিস, পাশাপাশি এখানে রয়েছে উপজেলা রিসোর্স সেন্টার। প্রাইমারি স্কুলের খেলাধুলার জন্য এখানে অনেকগুলো খেলার সুব্যবস্থা রয়েছে। বিল্ডিংটা প্রায় 3 তলা। শহীদ মিনার, পাশাপাশি মডেল স্কুলের মূল অবকাঠামো। প্রতিদিন বিকেলবেলা অনেক শিশুরা এখানে খেলতে আসে, যেহেতু জায়গাটা মোটামুটি অনেকটাই বেশি হওয়ার ফলে তারা এখানে অবসর সময় কাটাতে পারে। আসলে এখানের স্কুলটা মডেল স্কুল, এটা খুবই সুন্দর একটি জায়গা। আমরা প্রায় সময় এখানে আসি, আমার বাসা হচ্ছে মাধবপুরে। তো কাছারি স্কুলটা দেখার মতন। এখানে যেখানে খেলার মাঠটি রয়েছে, এখানে বিকেল দিক হলে মাদ্রাসার ছাত্ররা বা এখানে পাড়াপড়শি যে ছেলেগুলো আছে খেলাধুলা করে, দেখতে খুবই সুন্দর লাগে। পাশাপাশি সামনে একটি পুকুর রয়েছে, যে পুকুরটার মধ্যে মানুষরা গোসল করতে পারে। দেখতে অনেক সুন্দরটাই একটা মনোরম পরিবেশের মতন দেখা যায়। তো আপনারা এখানে আসতে পারেন, আর এখানকার পুকুরটা বা স্কুলটা আপনারা দেখতে পারেন। স্কুল মাঠের মধ্যে বিশাল দুটি বড় বড় কড়ই গাছ রয়েছে। এই গাছগুলো থাকার ফলে এখানে অনেকটাই শীতল বাতাস উপভোগ করা যায় এবং শিক্ষার্থীরা তারা শীতল পরিবেশে রুমের মধ্যে দিনের বেলা ক্লাস করতে পারে। ওরা হচ্ছে এই মাঠের মধ্যে নিয়মিত খেলে। সবাই আমার ভিডিও করার যে সৌন্দর্যটা তারা উপভোগ করতেছে। এই স্কুলটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের খুব কাছে, অর্থাৎ পৌরসভার মধ্যে এই স্কুলটি মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন এদিকে আসা যাওয়ার ফলে স্কুল, পাশাপাশি এখানে একটা ভূমি অফিস আছে আদাউর ইউনিয়নের, এগুলো দেখার পর আমার বেশ ভালো লাগে। আমার ইচ্ছে ছিল একদিন আমি এখানে আসবো আর স্কুলে একটা ভিডিও করব, যেহেতু ট্রাভেল ব্লগ করি। আর এখানে আসার পর অনেক শিশুরা এখানে দেখতেছি খেলাধুলায় ব্যস্ত ছিল। আর আমি আসার পর তারা হুমড়ি খেয়ে ফেললো আমার ভিডিওতে তারা আসার জন্য। আমিও চেষ্টা করলাম তাদেরকে নিয়ে আসার জন্য। তো সবাইকে নিয়ে শহীদ মিনারের সিঁড়িতে বসলাম এবং সবার সাথে কথা বললাম। তো সবাই খেলাধুলায় যেহেতু ব্যস্ত, আর নিয়মিত বিকেলবেলা যারা শিক্ষার্থী আছে, সেটা স্কুলের হোক, মাদ্রাসার হোক বা বাসা বাড়িতে হোক, বিকেলবেলা খেলাধুলা প্রয়োজন, না হলে শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তো আমার ভিডিও করতে গিয়ে তোমাদের কেমন লাগতেছে? বেশি ভালো লাগতেছে? তো তোমরা প্রতিদিন কয়টার সময় খেলাধুলা করো? মানে করার থেকে কটা পর্যন্ত খেলো? সন্ধ্যার আজান দিলে কি বাড়িতে চলে যাও? তোমরা কি মাদ্রাসাতে আবাসিক থাকো না? ওরা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থী, তারা একটা মাদ্রাসাতে পড়াশোনা করে। আর মনে হয় তাদের খেলার মাঠ নাই, যার ফলে স্কুলের মাঠটা তারা ব্যবহার করে স্কুল বন্ধ বা ছুটি হওয়ার পর। আর সবকিছু মিলিয়ে স্কুলের পশ্চিম পাশে একটা পুকুর রয়েছে বিশাল বড়, ঢাকা সিলেট মহাসড়ক। সবকিছু মিলিয়ে স্কুলের সৌন্দর্য উপভোগ করার মতন। পাশাপাশি এখানের মধ্যে বেশ কয়েকটা বড় বড় কড়ই গাছ রয়েছে। তো যাদের এলাকায় এমন সুন্দর সুন্দর স্কুল আছে অবশ্যই তুলে ধরবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। প্রাইমারি স্কুলের শৈশব সবার কাছেই খুব রোমাঞ্চকর। আশা করি ভিডিওটি ভালো লাগবে।